হামের প্রাদুর্ভাব কিছুটা কমলেও কমছে না আতঙ্ক। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে শিশুরা। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক শিশু। দর্শক, হামের প্রাদুর্ভাবের তথ্য নিয়ে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, ময়মনসিংহে হাম সংক্রমণের সার্বিক পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন। জি মুক্তা, ঠিক যেমনটা বলছিলেন, ময়মনসিংহ হামে আক্রান্ত হয়েছে। আপনার এই পর্যন্ত গত 17 মার্চ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে এই পর্যন্ত 2115 জন ভর্তি হয়েছিল, যার মধ্যে 51 জনের মৃত্যু হয়। গত 24 ঘন্টায় কোনো মৃত্যুর খবর না থাকলেও নতুন করে 28 জন ভর্তি হয়েছে। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 101 জন। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে রোগী সেবা দেওয়ার জন্য। 64 বেডের এই হাম আইসোলেশন ওয়ার্ডে 101 জন ভর্তি রয়েছে। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে। আরেকটি কথা বলে রেখেছি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়মনসিংহ বিভাগের 4 জেলা সহ আপনার গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জের রোগীরা এখানে সেবা দিতে আসে। অতএব ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে। আর টিকার কথা যদি বলতে হয়, ময়মনসিংহের 100% উপরে টিকা দান সম্পন্ন হয়েছে। আর ডাক্তাররা হাম নিয়ে ডাক্তাররা সচেতনতার কথা বলছে। আর হামের অ্যাকুরেট হামে মৃত্যুবরণ করছে কিনা সে বিষয়ে ডাক্তাররা মেডিকেল কলেজ হাসপাতাল নিশ্চিত নয়। অর্থাৎ হামের পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়, ঢাকার রিপোর্ট আসলে তারপর তারা নিশ্চিত হয় হাম আছে কিনা। অতএব যে সকল মারা গেছে তারা অ্যাকুরেট হাম নিয়ে মারা গেছে এ কথাটি বলা যাবে না। এই ছিল আমার ময়মনসিংহের সর্বশেষ মুক্তা। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।